আসসালামু আলাইকুম, ইউরেনিয়াম একাডেমিতে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমের দ্বিতীয় চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেখবো। সেটা হচ্ছে যে দেখো, তড়িৎ দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে কোনো বিন্দু তড়িৎ বিভব নির্ণয় করো। অথবা এই কোশ্চেনটা কিন্তু এভাবেও আসতে পারে যে দেখো, তড়িৎ দ্বিমেরুর জন্য কোনো বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করো। এইভাবেও কিন্তু কোশ্চেনটা থাকতে পারে। এটা কিন্তু একবার কিন্তু আমাদের এক্সামে এসেছে, তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, তো এই প্রমাণটার জন্য আমাদের এরকম একটা চিত্র লাগবে। এই চিত্রটা থেকে কিন্তু আমরা প্রমাণটা করতে পারবো। দেখো, এই চিত্রটার বর্ণনা আমি এখানে লিখে নিয়েছি যে ধরি প্লাস কিউ ও মাইনাস কিউ আধানের একটি তড়িৎ দ্বিমেরুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 2a। তো এই দ্বিমেরুটার মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আমাদের 2a এবং দ্বিমেরুর মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এ বিন্দুতে তড়িৎ বিভব নির্ণয় করতে হবে। এই মধ্যবিন্দু থেকে আর দূরত্বে এ বিন্দুতে আমাদের তড়িৎ বিভবটা নির্ণয় করতে হবে। তো দেখো, এখন প্লাস কিউ আধান থেকে এ বিন্দুর দূরত্ব r1, প্লাস কিউ আধান থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের r1 এবং মাইনাস কিউ আধান থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের r2। এটা হচ্ছে আমাদের r2 মাইনাস কিউ থেকে এ বিন্দুর দূরত্ব। তাহলে এ বিন্দুর নিট বিভব, তো বিভবের যে আমাদের বিন্দু আধানের যে জন্য যে আমাদের তড়িৎ বিভবের রাশিমালা আছে, তো সেই রাশিমালাটা হচ্ছে আমাদের দেখো v = 1/4πε0 এবং কিউ বাই কিন্তু আর, এরকম কিন্তু আমাদের ছিল। তো এখন যেহেতু আমাদের দুইটা একসাথে আধান আছে এবং দুইটার জন্য এক জায়গায় আমরা এই নিট বিভবটা নির্ণয় করব, সেহেতু কিন্তু আমরা এভাবে দিব না। তো আমরা এই চার্জ দুটার জন্য আলাদা আলাদাভাবে কিন্তু এই বিভবটা এখানে লিখব। সেই জন্য আমরা ব্র্যাকেট দিয়ে দিব এবং যখন আমরা প্লাস কিউ আধানের জন্য নিব তখন দেখো কিউ বাই এদের মধ্যে যে দূরত্ব সেটা হচ্ছে আমাদের r1 দিয়ে দিব। এবং তো যখন আমরা এই মাইনাস কিউ আধানটার জন্য নিব তখন কিন্তু এদের মধ্যবর্তী দূরত্ব হবে যে আমাদের r2। তো দেখো, তখন মাইনাস কিউ নিব তখন ভিতরে একটা মাইনাস চলে আসবে কিউ বাই r2। তো এইটাই হয়ে যাবে আমাদের তড়িৎ বিভবের মান। তো দেখো, এখান থেকে কিন্তু আমরা এইভাবে লিখতে পারি, আমরা যদি কিউটাকে যদি আমরা কমন নিয়ে ফেলি কিউ বাই 4πε0 এবং এর ভিতরে থাকবে r1 এবং r2 আর উপরে থাকবে 1 করে। তো আমরা এখান থেকে এটা লসগু যদি আমরা করে দেই r1 r2 এবং উপরে হবে r2 মাইনাস r1, এরকম কিন্তু আমাদের হয়ে যাবে। তো আমরা এই কিউকে কমন নিয়ে নিলাম এবং এটা লসগু করে দিলাম। তো এটাই হচ্ছে আমাদের নিট যে বিভব, সেই নিট বিভবের মান। তো এখান থেকে আমরা করব কি, যে দেখো এখন আমরা এই চিত্রটাতে চলে আসব। তো তোমরা যারা 23-24 শিক্ষাবর্ষে পদার্থবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছো তাদের জন্য আমি নিয়ে আসলাম একটা কোর্স। সেই কোর্সটা হচ্ছে মেজর এবং নন মেজরের সংমিশ্রণে। এখানে দেখো আমাদের একটা তড়িৎ দ্বিমেরু। তো এখান থেকে দেখো এই যে r2 দূরত্বটা কিন্তু বড় দেখা যাচ্ছে, তার চেয়ে r দূরত্বটা একটু ছোট এবং r1 দূরত্বটা আরও ছোট। তো আমরা এখন এই প্লাস কিউ আধান থেকে এই রেখাটার উপরে একটা লম্বা টেনে নেব। এখান থেকে আমরা একটা লম্ব টানব। তো একটা লম্ব টানলাম। তো দেখো, এই লম্বটা এমনভাবে আমরা টানবো যাতে আমাদের এই তিনটা দূরত্ব এখানে সমান হয়। এখান থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে আমাদের r1 এবং এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা থেকে এই বিন্দুর দূরত্ব হবে আমাদের r1-এর সমান এবং এই পয়েন্টটা থেকে আমাদের এই বিন্দুর দূরত্ব এইটুকু হবে আমাদের r1-এর সমান। মানে এই তিনটা রেখা এখন সমান হলো। এই যে লম্বটা টানলাম এখান থেকে এই পাশটা সবগুলোই সমান এবং এই পাশটা একটু করে বেশি। তো দেখো, এখন আমরা যদি এই অংশটার যদি দূরত্ব আমরা নির্ণয় করতে চাই এখান থেকে এই পর্যন্ত, তাহলে কিন্তু আমরা লিখতে পারি দেখো পুরোটা হচ্ছে আমাদের r2, পুরোটা হচ্ছে আমাদের r2। সেখান থেকে যদি r1-এর দূরত্ব, এই দূরত্বটা ছিল আমাদের r1-এর সমান। তো এই r1-এর দূরত্বটা যদি পুরো r2-এর দূরত্ব থেকে আমরা যদি বাদ দেই তাহলে কিন্তু আমরা এই অংশটার দূরত্ব পাবো। তো আমরা এখানে কিন্তু লিখতে পারি r2 মাইনাস r1, এই অংশটার দূরত্ব, এই ছোট অংশটার দূরত্ব হচ্ছে আমাদের r2 মাইনাস r1। তো দেখো, এখানেও কিন্তু আমাদের r2 মাইনাস r1 আছে। তো আমরা এই দূরত্বটা বের করে আমরা এখানে বসিয়ে দেব। তো দেখো, এখানে এই যে তড়িৎ দ্বিমেরুটা আমরা দেখছি, এখানে কিন্তু অনেক বড় জায়গা দেখা যাচ্ছে, কিন্তু এই দ্বিমেরুটা কিন্তু খুবই কাছাকাছি অবস্থিত। দুইটা বিন্দু আন্দাজ খুবই কাছাকাছি অবস্থিত হয়ে এই দ্বিমেরুটা কিন্তু তৈরি করেছে। এবং এই যে এই বিন্দুটা অনেক দূরে,
এই যে আমাদের 2a দূরত্বটা হচ্ছে আমাদের 2a দূরত্বটা অনেক ছোট, এই আর ডিস্টেন্সটার চেয়ে আমাদের এই 2a ডিস্টেন্সটা অনেক ছোট, আরটা অনেক বড়। তো যেহেতু আরটা অনেক বড় সেহেতু কিন্তু এটা অনেক ছোট, এবং এই তিনটা রেখা কিন্তু প্রায় সমান্তরাল হবে আমাদের। তখন তিনটা রেখাই খুবই সমান্তরাল, যেহেতু এই বিন্দুটা অনেক দূরে, তো আমরা তিনটা রেখাকে খুবই সমান্তরাল দেখব। যখন এই তিনটা রেখা যখন আমাদের সমান্তরাল হয়ে যাবে তখন দেখো এই কোণটা এবং এই কোণটা কিন্তু আমাদের সমান হয়ে যাবে, তখন এটাও থিটা কোণ হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের থিটা কোণ, এবং এ পাশের যে দূরত্ব 2 এটা আমাদের জানা, এবং এই দূরত্বটাও আমাদের জানা, এটা হচ্ছে r2 - r1, এবং তাহলে এটা কিন্তু আমাদের একটা সমকোণ হয়ে যাবে। যেহেতু এটা সমকোণ তাহলে কিন্তু আমরা এখানে একটা কিন্তু সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এই ত্রিভুজ থেকে কিন্তু আমরা এই মানটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে আমাদের আছে, এখানে এটা যদি আমাদের কোণ হয় এইটা, তাহলে কিন্তু এটা ভূমি, এবং এটা কিন্তু আমাদের অতিভুজ। তো ভূমি আর অতিভুজের মধ্যে যে সম্পর্ক সেটা কিন্তু আমরা লিখতে পারি cos থিটা। তো cos থিটার মান আমরা কীভাবে বের করব? cos = হচ্ছে আমাদের ভূমি বাই অতিভুজ। তো ভূমির মান হচ্ছে আমাদের r2 - r1, এবং অতিভুজের মান হচ্ছে আমাদের 2a। তো দেখো 2a cos থিটা = হচ্ছে আমাদের r2 - r1। এই মানটা হয়ে যাচ্ছে না, r2 - r1 এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম 2a cos থিটা। তো 2a cos থিটা পেলাম। তো দেখো এখানে যদি আমরা লিখি চিত্র হতে কি পাই? r2 - r1 = হচ্ছে আমাদের 2a cos থিটা। তো এই মানটা আমরা এখানে বসিয়ে দেবো। তো দেখো v = q/4πε0 2a cos থিটা / হচ্ছে আমাদের। তো এখন দেখো এই r1 এবং r2 আমরা যখন ধরলাম যে এই বিন্দুটা অনেক দূরে অবস্থিত, তখন কিন্তু এই এবং এই যে মধ্যবর্তী দূরত্বটা 2a কিন্তু খুবই ক্ষুদ্র, সেই জন্যে কিন্তু আমাদের r1 r2 এবং r1 এবং r2 এই তিনটেই কিন্তু প্রায় সমান হয়ে যাবে। তখন কিন্তু আমরা লিখতে পারবো r1 = r2। অতএব r1 × r2 = আমরা লিখতে পারবো যে r। তো এই দুটোর গুণফল হবে আমাদের r² এর সমান, এইরকম কিন্তু আমরা লিখতে পারবো। তো আমরা এখানে লিখে দিব। তো আমরা এখানেও r1 r2 লিখি, এবং এখানে আমরা লিখব যে যেহেতু 2a r, তাই r1 r2 হয়, এবং r1 × r2 = r² হয়। তো এখন যদি আমরা এই পাশটাতে লিখি, তো দেখো এই v এর মানটা আমরা কি লিখব? v = q/4πε0 এবং 2a cos থিটা /r², এটা লিখে নিলাম। তো এখন দেখো এই q এবং 2a মিলে কি হয় আমাদের? আমরা কিন্তু জানি যে তড়িৎ দ্বিমেরু ভ্রামক p = 2a * হচ্ছে আমাদের q। যে কোনো একটা এই তড়িৎ দ্বিমেরুর যে কোনো একটা আধান এবং এদের মধ্যবর্তী যে দূরত্ব, এই দুটোর গুণফলই হচ্ছে আমাদের তড়িৎ দ্বিমেরু ভ্রামক p। তো আমরা কিন্তু এই 2a এবং q এর বদলে কিন্তু p লিখে দিতে পারি। তো দেখো v = p cos থিটা / 4πε0 r²। তো এইটাই হচ্ছে আমাদের বিভবের রাশিমালা, এইটাই হচ্ছে আমাদের যে তড়িৎ বিভব, সেই বিভবের রাশিমালা। তো আমরা দেখো কত সুন্দরভাবে কিন্তু এই চিত্রটাতে কিন্তু এই প্রমাণটা কিন্তু খুব সহজেই কিন্তু করে ফেললাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর এই ভিডিওগুলো তো তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এইরকম ভিডিও আমরা আরও আনতেই থাকবো।